হ্যালো ভিউয়ার্স, আজকের এই লেসনে আমরা অ্যাডোবি ফটোশপের নিউ পেজ বা নিউ ডকুমেন্ট নিয়ে আলোচনা করব। নিউ পেজ নিতে হলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে মেনু বারে এবং এরপরে ফাইল মেনুতে ক্লিক করে নিউতে ক্লিক করতে হবে। শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+N। এরপরে একটি ডায়লগ বক্স আসলো। এই বক্সের সর্বপ্রথম দেখতে পাচ্ছেন নেম, অর্থাৎ এখানে লেখা রয়েছে আনটাইটেল 1। আপনি যে ডিজাইন করবেন বা যে ছবির কাজ করবেন, আপনি চাইলে সেই ছবির বা ডিজাইনের নামটি প্রথমেই এখানে দিয়ে রাখতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি প্রথমে দিয়ে রাখছি। এরপর রয়েছে প্রিসেট। প্রিসেটে প্রথমে রয়েছে বাই ডিফল্ট ফটোশপ সাইজ। এছাড়াও বিভিন্ন প্রকার সাইজ এখানে অটোমেটিকভাবে সেটিং করা রয়েছে। আপনারা এখানে ক্লিক করুন এবং দেখতে পাচ্ছেন ইউএস পেপার। আপনারা যদি ইউএস পেপার সিলেক্ট করেন তাহলে ইউএস পেপারের আন্ডারে দেখছেন লেটার, লিগ্যাল এবং ট্যাবলয়েড। এরপরে আপনারা যদি ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, মোবাইল অ্যান্ড ডিভাইস, ফিল্ম অ্যান্ড ভিডিও, বিভিন্ন ধরনের সাইজ আগের থেকে সেটিং করা রয়েছে। এটা দেখাচ্ছি। আপনারা যদি ইন্টারন্যাশনাল পেপারে যান তাহলে এর আন্ডারে পাবেন আপনারা A4, A3, A6, A5 বিভিন্ন ধরনের পেপারের সাইজ। আবার যদি এখান থেকে আপনারা ফটোতে যান তাহলে এখানে পাবেন আপনারা 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তারপরে ল্যান্ডস্কেপ 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, 5 বাই 7, 8 বাই 10 বিভিন্ন ধরনের ফটোর সাইজ। এরপরে আপনারা যদি ওয়েবে কাজ করেন, আপনারা হয়তো লক্ষ্য করেছেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাড চলে। আপনারা যদি একজন ওয়েব ডিজাইনার হয়ে থাকেন অথবা আপনি যদি চান আপনার ব্লগের জন্য একটি অ্যাড তৈরি করবেন, তাহলে আপনারা এই ওয়েবে সিলেক্ট করে এখানে দেখুন বিভিন্ন প্রকার সাইজ আগে থেকেই দেওয়া রয়েছে। এরকম রয়েছে মোবাইল অ্যান্ড ডিভাইস, ফিল্ম অ্যান্ড ভিডিও। মোবাইল অ্যান্ড ডিভাইস আপনি ক্লিক করলে আপনারা যে বিভিন্ন ধরনের মোবাইলের যে স্ক্রিনের সাইজ রয়েছে, স্ক্রিনে যে বিভিন্ন ধরনের আপনার ছবি দেখতে পারেন, আপনারা চাইলে এখান থেকে ওইটা সিলেক্ট করে বা ওই সাইজটা সিলেক্ট করে আপনারা সেই ডিজাইনগুলো করতে পারেন এবং পরবর্তীতে এটি সেভ করে মোবাইলে নিলে মোবাইলের স্ক্রিন অটোমেটিকভাবে সাপোর্ট করবে। যাই হোক, আপাতত আমি বাই ডিফল্ট ফটোশপ সাইজটি সিলেক্ট করছি। এরপরে হচ্ছে ওয়াইড হচ্ছে আপনার চওড়া। আপনি একটা ডিজাইন করলে সেই ওয়াইডটি কতটুকু নেবেন আপনাকে এখানে সেটি উল্লেখ করতে হবে। আর তারপর রয়েছে হলো হাইট, এবং হাইটটি কতটুকু হবে সেটিও আপনি এখানে উল্লেখ করবেন। যেমন একটি বিলবোর্ড যদি তৈরি করতে চান 10 ফিট বাই 12 ফিট, তাহলে সেখানে আপনি এখানে দিতে পারেন। অথবা আপনি যদি একটি ছবি করতে চান, বিশেষ করে যেমন টেইনার ছবি, যেটাকে বলা হয় 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেবেন হলো 10 এবং হাইট দেবেন হলো 12 ইঞ্চি। অথবা আপনি যদি একটি আরও বড় ছবি প্রিন্ট করতে চান, দেন 20-24, তাহলে এখানে আপনি দেবেন 20 এবং নিচে দেবেন 24। আচ্ছা, এবার হাইটের বরাবর রয়েছিল ইঞ্চি। আপনি যে ডিজাইনটি করবেন সেটি কি ইঞ্চিতে করবেন, না সেন্টিমিটারে করবেন, না পিক্সেলে করবেন, না মিলিমিটারে করবেন, সেটা এখান থেকে আপনাকে দেখিয়ে দিতে হবে। ধরুন আপনি একটি অনলাইন ফর্ম পূরণ করবেন এবং তারপরে একটি ছবি আপনাকে সাইজ করতে হবে, সেটা হচ্ছে 300 বাই 300 পিক্সেল। আপনি চাইলে এখানে পিক্সেল সিলেক্ট করে এখানে 300 দিতে পারেন এবং এখানেও 300 দিতে পারেন। তারপরে ঠিক এই মাপে আপনি ছবিটি বসিয়ে দিলেই আপনার ছবিটি হয়ে যাবে 300 বাই 300। এরপর রয়েছে রেজুলেশন। রেজুলেশন বাই ডিফল্ট 72 থাকে, তবে আমরা যারা পাসপোর্ট সাইজের ছবি কাজ করি বা আপনারা যারা বিভিন্ন প্রকার ডিজিটাল স্টুডিওতে চাকরি করতে চান অথবা গ্রাফিক্সের কাজ শিখে নিজেরা একটি ডিজিটাল স্টুডিও দিতে চান, তাদেরকে বলবো ছবির কাজের ক্ষেত্রে সবসময় আপনারা রেজুলেশন দেবেন 300 পিক্সেল, তাহলে ছবিটা খুবই সুন্দর হবে। এছাড়া বিভিন্ন প্রকার যে বিলবোর্ডগুলো ডিজাইন রয়েছে, সেসব ডিজাইনের ক্ষেত্রে আপনারা যখন কোনো ছবি ব্যবহার করবেন অবশ্যই সেই ছবিতে 300 রেজুলেশন দেবেন। যাই হোক, এরপর রয়েছে কালার মোড। কালার মোডে রয়েছে বিটম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK, ল্যাব কালার। বিটম্যাপ হচ্ছে আপনারা যদি কম্পিউটারের জন্য কোনো সফটওয়্যার তৈরি করতে চান এবং সেই সফটওয়্যার যদি কোনো প্রকার ছবি আপনি অ্যাড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিটম্যাপ রাখতে হবে। এছাড়া আপনারা জানেন বর্তমানে বিভিন্ন সফটওয়্যার রয়েছে, সেই সকল সফটওয়্যারের সাহায্যে যে কোনো ধরনের EXE ফাইলকে মডিফাই করা যায়। সেসব ছবি যদি আপনারা পরিবর্তন করতে চান অবশ্যই বিটম্যাপ দিতে হবে। বিশেষ করে মাই কম্পিউটার অ্যাড বাটন ক্লিক করলে যে প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজে আপনারা যে ছবি অ্যাড করতে চান সেই ছবিটি হচ্ছে বিটম্যাপ। তারপর রয়েছে গ্রে স্কেল,
আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন বর্তমানে যে এক কালারে যে বিভিন্ন পোস্টার রয়েছে, নির্বাচনী পোস্টার ব্লু কালারের অথবা লাল অথবা যে কোনো একটি কালার, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রে স্কেল রেখে আপনাকে সেই ডিজাইনটা করতে হবে। RGB হচ্ছে কম্পিউটার প্রিন্টের জন্য। আপনারা যারা বিভিন্ন প্রকার ডিজাইন দিয়ে প্রিন্ট করবেন নর্মাল প্রিন্টার দিয়ে, সেক্ষেত্রে আপনাদেরকে RGB অর্থাৎ রেড গ্রিন ব্লু এটি কালারটি সিলেক্ট করতে হবে। আর যদি আপনারা কোনো পোস্টার ডিজাইন করতে চান, বিশেষ করে কাগজের যে পোস্টার, ব্যানার, তারপর রয়েছে আপনার ভিজিটিং কার্ড, মেমো, এইসব কাজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউজ করতে হবে CMYK। এবার রয়েছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। আপনি যে নিউ পেজটি নেবেন সেই নিউ পেজটি সাদা হবে না ট্রান্সপারেন্সি হবে না কালারিং হবে, এটি আপনি এখান থেকে উল্লেখ করতে পারবেন। যাই হোক, এবার রয়েছে সেভ প্রিসেট। আপনি যদি সবসময় একটি সাইজ নিয়ে কাজ করেন, কোনো একটি ব্যানার বা ছবি বা কোনো একটি ডিজাইনের নির্দিষ্ট একটি সাইজ থাকে যেটি নিয়ে আপনি সবসময় কাজ করেন, সেক্ষেত্রে আপনি এখানে এটি সেভ রাখতে পারবেন। যেমন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমি এখানে দিলাম 3 ইঞ্চি, এখানে দিলাম হলো 5 ইঞ্চি। এই জিনিসটি আমার সবসময় প্রয়োজন হয়। আমি এখানে সেভ প্রিসেটে ক্লিক করব। এখানে আমি চাইলে এটি রাখতে পারি, অথবা আই লাইক অথবা মাই চুজ অথবা মাই স্টাইল দিতে পারি। যখনই আমার এই সাইজটি প্রয়োজন হবে 3/5, আমি তখন এখানে ক্লিক করে মাই স্টাইলে চলে যাব। আমি ধরে নিলাম অন্য একটি সাইজ দেখাচ্ছি, ঠিক এরকম থাকলো, অথবা ফটো ঠিক এই মুহূর্তে আমার প্রয়োজন আমার সেই 3/5, তখন আমি কি করব, এখানে ক্লিক করে অটোমেটিক মাই স্টাইলে সিলেক্ট করব, অটোমেটিকভাবে এটি চলে আসবে। যাই হোক, এবার আপনার পছন্দ মতন হাইট ওয়েট অর্থাৎ যে ডিজাইন করবেন বা যে পেজটি আপনার প্রয়োজন সেই পেজের সাইজটি নিয়ে আপনারা ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার সাথে সাথেই আপনার পেজটি চলে আসলো। আপনি চাইলে এখন এখানে লিখতে পারেন, টেক্সট টুল নেন, এখানে ক্লিক করে লিখতে পারেন। লেখার পরে মুভ টুলে সিলেক্ট করুন, এটা নিচে নিয়ে আসুন। যাই হোক, এটি ছিল আমাদের নিউ পেজ নিয়ে আজকের এই ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন নিউ পেজ সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত। আর মনোযোগ সহকারে আমার সবগুলো ভিডিও দেখবেন, তাহলে আপনিও একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ার করতে পারবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।